সালেহ আলাইহিস সালামের সামুদ জাতির লোকেরা যখন শিরকে নিমজ্জিত হয়ে গেল, তার মুশরিক সেই কওমকে তিনি তখন বলেছিলেন, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ তাআলা বলছেন, সালেহ তার উম্মতকে বলেছিল, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, অতঃপর তওবা করো। যদি তওবা করো, ইন্না রাব্বি করিব, নিশ্চয়ই তোমার রব করিব, নিকটবর্তী, তওবাকারীদের অতি নিকটে, মুজিব, তিনি হচ্ছেন সারাদানকারী, তওবা করলেই যিনি সাড়া দিবেন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে আপনাদেরকে এমন একটা আয়াত শোনাই, হয়তো এই আয়াত বেশিরভাগ মানুষ আপনারা অনেকে শুনেন নাই। এই আয়াতটা আমি যখন তিলাওয়াত করি, আমার নিজের মধ্যেও এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা কাজ করে। আপনারা কি সবাই আল্লাহর আযাব, গজব আর বিপদ থেকে বাঁচতে চান নাকি? সারাক্ষণ আপনি হেফাজতে থাকবেন, কোনো বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে না। আল্লাহর কোরআন থেকে একটা আমল শিখে যান। কোরআনুল কারীমের 8 নম্বর সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত ব্যক্তিদের উপরে আল্লাহ কখনো আযাব দেন না। একবার এক বুজুর্গ ব্যক্তি, এটা ঘটনা বলছি, মনোযোগ আছে তো আপনাদের? এক বুজুর্গ ব্যক্তি এক বাহনে উঠে কিছুক্ষণ পর পর শুধু আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়ছেন। পাশের সিটে বসে থাকা প্যাসেঞ্জার জিজ্ঞেস করল, আচ্ছা আপনি যে সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কেন, কি কারণে পড়ছেন? তিনি উত্তর দিয়েছেন, দেখো ভাই, বাহনে আছি, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি চাই যতদিন বেঁচে থাকবো আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর ইবাদত যেন করতে পারি। অ্যাক্সিডেন্ট হয়ে মরণ যদি হয় এটাতে আমার ভয় নাই, কিন্তু আমার যদি পঙ্গু হয়ে যায় বা কোনো অসুবিধা হয়, আল্লাহর ইবাদত করতে সমস্যা হবে। ইস্তেগফার এই কারণে করছি। তিনি আয়াতটা তাকে শোনালেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেছেন ইস্তেগফাররতদের উপরে আল্লাহ কোনো আযাব দেন না, গজব দেন না। আমি এই কারণে আস্তাগফিরুল্লাহ পড়ছি, যাতে করে আল্লাহ তাআলা এই বাহনে আমাকে নিরাপদ রাখেন। সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তে শুধু বাহনে না, বাহনে ওঠার আরো দোয়া আছে। বাহনে ওঠার সময় আমরা পড়ি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনুন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এগুলো তো আমরা পড়ি, কিন্তু ইস্তেগফারটা সারাদিন পড়েন, ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ পড়েন। কেন পড়বেন? আরে বুখারীর হাদিসে এসেছে নবীজি প্রতিদিন 70 বার, মুসলিমের হাদিসে এসেছে 100 বার নবীজি নবী হয়ে তার কোনো গুনাহ নাই, জীবনে গুনাহের দাগ নাই, ছিটা ফুটা নাই, তাও নবীজি রেগুলার আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। আপনি কয়বার করেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন তো আপনি কয়বার করেন? আমি আমার নিজের একটা আমল আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই সময় সুযোগ পাই, মনে মনে হোক, জোরে জোরে হোক, একটু পর পর পড়ার চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণ এটা আমার নবীর প্রিয় আমল। প্রতিদিন কয়বার? আর ইস্তেগফারটা এই কারণে করবেন, ইস্তেগফাররত বান্দার উপরে আল্লাহ কোনো গজব দেন না, কারণ সে আল্লাহর প্রিয়, সে আল্লাহর নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর কি বলেছি? তওবা এবং ইস্তেগফার। 7 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হতে হলে আপনাকে মুহসিন হতে হবে। কি হতে হবে? অনেক ছেলেদের নাম আছে মুহসিন, মানে মুহসিন ভাইয়ের মতো মুহসিন না, মুহসিন হতে হবে। কি হতে হবে? মুহসিন। আপনাকে ইহসানের পন্থা অবলম্বন করতে হবে। কেন? আপনি এই ইহসানের পন্থা অবলম্বন করলে আল্লাহ যে আপনার সাথে থাকবেন, এটা কোরআনে আছে না নাই?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা ইহসান অবলম্বন করে, মুহসিনুন যারা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। হাদিসে জিবরিল নামে একটি হাদিস আমাদের সবারই জানা। ইহসান মানে হলো কোনো কাজ ইখলাসের সাথে সুন্দরভাবে সম্পন্ন করা। হাদিসে জিবরিল তো আপনারা অনেকেই জানেন, জিজ্ঞেস করা হয়েছিল মাল ইহসান, ইহসান কি? তখন বলা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত করার সময় এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। তুমি যদি দেখতে নাও পাও, স্মরণ রেখো তোমাকে যিনি দেখতে পাচ্ছেন তিনি কে। এটার নাম কি? এটার নাম ইহসানের আরেকটা ব্যাখ্যা অন্য হাদিসে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির আমল পছন্দ করেন যে ব্যক্তি সুন্দরভাবে, গুছালোভাবে কোনো আমল করে, ভালোভাবে ইখলাসের সাথে সুন্দরভাবে আমল করে। তাহলে আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, ইহসানের সাথে সকল ইবাদত করতে হবে। নামাজ যখন আদায় করবেন ইখলাসের সাথে মুহসিন বান্দার মতো আদায় করবেন। রোজা রাখবেন মুহসিনের মতো। সকল কাজ আপনি মুহসিন ব্যক্তির মতো যদি করতে পারেন, আপনাকে তার নিকটবর্তী বান্দায় যিনি পরিণত করে নেবেন তিনি কি?